আসসালামু আলাইকুম। আজকে বিএনপির যে আদর্শ বা নীতির কথা বলে, আমি আজকে সেই তথ্য, তাদের টোটাল হিস্টোরিটা, বিএনপি উত্থান কিভাবে তৈরি হলো সেই গল্পটা নিয়ে কথা বলবো। আর এই বিষয়টা বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেল বা আমাদের মধ্যে যারা বিএনপিকে অন্ধ ভক্তের মতো ভালোবাসেন, আপনার নেতাকে আপনি ওইভাবে চোখে দেখেন, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনার জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কেমন ছিল জিয়াউর রহমানের আদর্শ, কেমন ছিল আপনার বিএনপির রাজনীতির প্রেক্ষাপট, আর কি বলে তারা দেশের মানুষের মন জয় করেছিল। আর আমি এইটা অ্যানালাইসিস করতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম, ছাত্ররা যেভাবে পলিটিক্যালি পলিটিক্সের যে ভিতরে ঢোকা শুরু করছে, বিএনপি একই কায়দা করে আমাদের দেশের রাজনীতিতে প্রবেশ করছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি বিএনপি এই যে ছাত্রদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা, আমি আসলে এটাকে কাম্য মনে করি না। তারপরেও একটা ইকুয়েশনটা আমি আসলে ক্লিয়ার করব। তো ইকুয়েশনের আগে আমরা বিএনপির উত্থান কিভাবে কিভাবে বিএনপি এদেশে প্রতিষ্ঠিত হলো, কি ছিল জিয়াউর রহমানের আদর্শ, কেনই বা বিএনপি তৈরি করা লাগলো, সেই ঘটনাগুলো নিয়ে কথা বলবো। তো এটা যারা নতুন রাজনীতি করতেছেন, যারা বিএনপিকে পছন্দ করেন বা ছাত্রদলকে পছন্দ করেন, তারা এই অঙ্গ সংগঠনের থাকতে চাচ্ছেন, তাদের যেই আদর্শের কথা বলা হয়, আসলে এই পরিমাণ আদর্শের ছিটিপোটা আপনার সমাজে আপনার নেতার কাছে আছে কিনা সেইটা লক্ষ্য করে আপনি আপনার রাজনীতির প্রেক্ষাপট বা কর্মকাণ্ড চালিয়ে যাবেন। এইটার জন্য যে আমি আজকের এই ভিডিওটা করতেছি। তো দেখেন, আমি আমার স্ক্রিনে আপনাদের যে বিষয়টা আছে এটা একটু ক্লিয়ার করে দিই। তো বিষয়টা হলো, ওকে, আমি প্রথমে আসি বিএনপির জনপ্রিয়তার কারণটা। বিএনপি কেন জনপ্রিয় হলো? বিএনপি জনপ্রিয় হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের পর বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল হয়ে ওঠে। কারণ এরা প্রথমেই বলা ছিল এদের 19টা ধারা ছিল। তার মধ্যে প্রথম ধারাটা ছিল বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের জাতীয়তাবাদী ধারণা, কৃষি এবং শিল্প খাতে উন্নয়ন, অবকাঠামো যোগাযোগের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন, ইসলাম ধর্মীয় স্বাধীনতা সংরক্ষণ। খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন এবং জনপ্রিয় হয়ে উঠেছে আরো। 1982 সালের গল্প, এটা তরুণদের সমর্থন। দেখেন, এই তরুণরা, আমি এই নোটটুকু করতেছি যে তরুণদের যে সমর্থনের কথা বলা হয়েছে, তখন 1975 সালে যখন বঙ্গবন্ধু বাকশাল তৈরি করার কারণে তাকে হত্যা করা হয় এবং রাজনৈতিক একটা বড় পরিবর্তন দেখা যায়। 1975-এর আগে বাংলাদেশে একটি মাত্র দল ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ। সবাই বাংলাদেশ আওয়ামী লীগের সাপোর্ট করতো, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের এর ছায়াতলে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। তো সেখানে সবাই আওয়ামী লীগের এই সাপোর্টটা করতো। তো আস্তে আস্তে যখন যে তার ক্ষমতাকরণ বা ক্ষমতা বাকশালীকরণ, এই ধরনের যে কর্মকাণ্ডগুলো দেখা গেছে, তো এখান থেকে আস্তে আস্তে মানুষ বের হয়ে আসা শুরু করছে। মানুষ এখন নতুন চিন্তা করছিল, তখন মানুষ নতুন চিন্তা করতে গিয়ে বিএনপি কে সমর্থন। তো এই যে রাজনীতির প্রেক্ষাপট বা পট পরিবর্তনের জন্য ছাত্রদের যে ভূমিকা, সেটা ছাত্রদের সমর্থন পায় বিএনপি, আজকে এই বিএনপি হয়েছে। তো এখানে মিলটা খুঁজেন। দেখেন, আজকের যে ঘটনাটা, এটাও কিন্তু ছাত্র সমর্থনে আমাদের দেশে গণঅভ্যুত্থানটা হয়ে গেল। আর ডক্টর ইউনূস ক্ষমতায় আসলো। পরবর্তীতে এখন যদি তারা রাজনৈতিক দল গঠন করে, তাহলেও এরকম 40 বছর 45 বছর পরে এসে দেখা যাবে তারাও একটা বড় দল হিসেবে আবির্ভাব হতে পারবে। বাংলাদেশের এখন যে বিএনপি যে কথাটা বলে যে ডক্টর ইউনূসকে দিয়ে ছাত্রদের যে রাজনীতি, এটাকে একটা ফোক্ত জায়গা তৈরি করে, তাহলে আপনাদের জিয়াউর রহমান তো একই কাজ করেছিল। আপনি সেটা তাহলে মেনে নেন, আর এটা আপনার পাবলিকের কাছেও পৌঁছান যে জিয়াউর রহমান যেভাবে দল গঠন করে বিএনপিকে আজকে এই পর্যায়ে এনে দাঁড়া করাইছে, সেইভাবে ডক্টর ইউনূসও ছেলেদের যে কিংস পার্টির নামকরণ করা হয়েছে। আপনার কিংস পার্টির মতো আদলে বলছেন যে জার্মানির কিংস পার্টির মতো হিটলারকে সরিয়ে দেওয়ার পরে সেরকম যে বলছেন, এরকম হইতে পারে। এই ঘটনাটা আপনারা বলতেছেন। আপনাদের জিয়াউর রহমানের রাজনৈতিক দল গঠনের বিষয়টাও কিন্তু অনেকটা ওরকম ছিল। তো দেখেন, ইতিহাসটা একটু জানি না। জাতীয়তাবাদী বাংলাদেশ বিএনপি 1978 সালে 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। জিয়াউর রহমান প্রতিষ্ঠাতা। পটভূমি যেখানে জিয়াউর রহমান যখন করছিল, তখন 1975 সাল 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত তাকে যে গণহত্যাটা করা হয়, তার পরবর্তীতে রাজনৈতিক বিভিন্ন পট পরিবর্তনের কারণে 1977 সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন। তারপরে তিনি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন। এখন দেখেন, রাষ্ট্রপতি হিসেবে যখন গ্রহণ দেশে 1977 সালে জিয়াউর রহমান ক্ষমতায় বসে, তার পরবর্তীতে সে রাজনৈতিক দলের বন্দোবস্ত করে। তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস তো এখনো বলতেছে না আমি রাজনৈতিক দল করবো। সেই ক্ষেত্রে কিন্তু এখনো আমরা ওইটা বলতে পারি। এখন বলবেন যে উপদেষ্টা আর রাষ্ট্রপতি এখন না, ভাই কাছাকাছি। বাংলাদেশের মন্ত্রী পরিষদ যেভাবে আছে ওইভাবে রাষ্ট্রপতির কোনো দরকার হয় না, তখন রাষ্ট্রপতি শাসিত দেশ ছিল। আচ্ছা,
তারপরে জিয়াউর রহমান 19 দফা দেয়, 19 দফার ভিত্তিতে 1978 সালে এই বিএনপি প্রতিষ্ঠিত হয়। আর তাদের যেই বিএনপির মূল উদ্দেশ্য বা আদর্শ যেটা ছিল, যেটা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা, জাতীয়তাবাদ ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের চেতনায় গড়ে তুলবে, বাংলাদেশের মানুষ একটা চেতনায় বাঁচবে, এরা বাঙালি এই কথাটা বলবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করা, বহুদলীয় গণতন্ত্রকে প্রাধান্য দেওয়া। এখন বহুদলীয় গণতন্ত্রের প্রাধান্য দেওয়ার যে কথাটা বলছে, তারা কি বের হয়ে আসতে পারছে? আপনার কি মনে হয় 1978 সালে আপনার বিএনপি গঠন করার পরবর্তীতে বাংলাদেশে বিএনপির এমন যোগ্য নেতা হয় নাই যাদেরকে সভাপতি বা চেয়ারপারসন পদটা দেওয়া যায়? এরকম পদ কি হয় নাই? তারা তো একই রাজনীতি করছে, বাবার পরে এই যে স্বামীর পরে বউ, এখন হচ্ছে বাচ্চা ছেলে, তার পরবর্তী এই প্রজন্ম। আপনি মেনে নিচ্ছেন সে আপনার নেতা, আপনি মেনে নিচ্ছেন এমপির ছেলে আপনার নেতা, আপনি মেনে নিচ্ছেন এমপির ছেলে এমপি হবে। তাহলে আপনি রাজনীতিটা কেন করতেছেন ভাই? বাদ দেন না কেন আপনার রাজনীতি কেন? তাহলে আপনার যে দল বলতেছে গণতন্ত্রের যে বিষয়টা, সেটা তো আপনারা নিজেরাই মানতেছেন না। তাহলে যে বহুদলীয় গণতন্ত্র বা গণতন্ত্র প্রতিষ্ঠার যে বয়ানটা দিচ্ছেন না, ওই বয়ানটা আগে আপনার এখানে চর্চা করেন, তার পরবর্তী বয়ানটাই ছাড়েন। অর্থনৈতিক উন্নয়নটা তখন অর্থনৈতিক উন্নয়ন করার একটা পরিকল্পনা ছিল, করছিল। দেশের ভঙ্গুর অবস্থা হয়েছিল, 1974 সালে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। পরবর্তীতে যে বিষয়টা ইসলামী মূল্যবোধ সংরক্ষণ, আপনার নেতা করতেছে ইসলামী মূল্যবোধ সংরক্ষণ। মানে ছিল আপনাদের বৈশিষ্ট্যের মধ্যে যে উদ্দেশ্য ছিল, জিয়াউর রহমানের উদ্দেশ্য ঠিকঠাক ছিল, আমি আসলে এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আপনার যে সমাজে যে নেতাটা বিএনপি করতেছে, তার দিকে লক্ষ্য রাখেন তো আপনি, উনি ইসলামের কতটুকু মূল্যবোধ পালন করে, উনি সাদাবাদীতে অ্যাক্টিভ কিনা, কি পরিমাণ অ্যাক্টিভ থাকলেও। তারপরে সামরিক যে শাসন ছিল, একটা সামরিক শাসন ছিল দেশে, সামরিক শাসনটাকে বিলুপ্ত করছে সে। ওকে বিএনপির রাজনৈতিক উত্থান যেভাবে হয়েছে 1969 সালে বিএনপি নির্বাচনে, প্রথম যে নির্বাচনটা তাদের যেই মানে দলীয়, যেটা হচ্ছে জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন যে নির্বাচনটা হয়েছে, সেটা সেই নির্বাচনে তারা সরকার গঠন করে। 1981 সালে এসে জিয়াউর রহমান নিহত হয়, খালেদা জিয়ার হাতে নেতৃত্ব চলে যায়। 1991 সালে বিএনপি আবার গণতন্ত্র সরকার গঠন করে। এর মধ্যে এরশাদ আসছিল, তার পরবর্তী সরকার গঠন করছে 1996, 2001 এবং 2008-এ। পরবর্তীতে বাংলাদেশের তারা হচ্ছে বিভিন্ন সময় রাজনীতিতে ব্যাপকভাবে ভূমিকা পালন করে আসছে। এই ছিল তাদের রাজনৈতিক পট পরিবর্তন এবং উত্থানের বিষয়টা। আর তারা 2008 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বিরোধী দল। তো আমি এখনো বলি তাদেরকে, এখন হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রধান বিরোধী দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেটা এই সরকারের বিরোধিতা আমি মনে করি আর কি, মনে করতেছি ইদানিং যে ধরনের কর্মকাণ্ড বা কার্যক্রম দেখতেছি তার উপরে ভিত্তি করে। জিয়াউর রহমানের ছিল 19টা দফা। আসলে আমরা আপনার জিয়াউর রহমানের কি কি দফা ছিল, তার মধ্যে আপনার দেশের নেতা, আপনার বর্তমান নেতাদের কোনো বৈশিষ্ট্য আছে কিনা আপনি খুঁজে বের করবেন। তারপর আপনার উপর আমি ছেড়ে দেবো যে আপনি আসলে এই দলের সাপোর্টার থাকবেন কিনা, আপনি নতুন চিন্তা করবেন, কিভাবে আপনি নতুন চিন্তা করতে পারবেন আর কিভাবে নতুন দলে যোগ দিবেন। আর ইনসাফের কথা সবাই বলে, এখন কারা কতটুকু পালন করে এই কথাটা হচ্ছে যে আসলে আমরা বাঙালি যেভাবে বিশ্বাস করাটা করি না। তারপরেও আমরা হচ্ছে যে নতুন মানুষকে বিশ্বাস করতে শিখছি, নতুন মানুষকে বিশ্বাস করার জন্য অনেক ধরনের কর্মকাণ্ড খুঁজি না, অল্পতে খুঁজি। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে তাদের যে ফ্যাক্টটা, ওই ফ্যাক্ট অনুযায়ী 19 দফার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা, সর্বজনীন গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এবং হচ্ছে যে স্বাধীন বিচার ব্যবস্থা, তারপর হচ্ছে রাষ্ট্রের সহিংসতা রক্ষা, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ, সুশাসনে দুর্নীতির প্রশাসন, এবং শিক্ষার প্রসার বা কারিগরি শিক্ষার যে উত্থানটা, তারপর হচ্ছে কৃষির খাতে উন্নয়ন, কৃষির বাণিজ্যের বিকাশ, কর্মসংস্থানের সৃষ্টি করেছে। তারপর কর্মসংস্থান সৃষ্টি, নারীর উৎপাদন ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, তারপরে ছিল গণমাধ্যমের স্বাধীনতা, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন এবং দরিদ্র বিমোচন। দেখেন এই ঘটনাটা চেষ্টা করছিল, মানে তাদের যে রাজনৈতিক যে নীতি বা নৈতিক যে বিষয়গুলো ছিল, তারা ওইগুলোর মধ্যে কিন্তু রুলসগুলো রাখছে। আদৌ কি আমাদের সম্ভব হয়েছে যে গ্রামীণের যে হচ্ছে যে দরিদ্র বিমোচনটা হয়েছে? আমার এলাকার চাউল যে বড় বড় নেতারা খায়, এরকম তো সব জায়গায় নেতাদের পেটে দেয় হচ্ছে যে এই গরিবের চাল, তাহলে এখানে দরিদ্রটা বিমোচন হবে কিভাবে? আমার এলাকায় জেলেরা চাউল পায় না, অথচ ওই চাউল টনকে টন বিক্রি হয়। এটা এখনো হচ্ছে, ঘটনা এরকম থাকে। পরিবেশ সংরক্ষণ, বন্যায়ন সংরক্ষণ, তারপরে আন্তর্জাতিকের সম্পর্ক উন্নয়ন, এই ধরনের কর্মকাণ্ডগুলো করেছে। প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী ছিল, যেহেতু সে আর্মিতে ছিল, যে সেক্ষেত্রে সে প্রতিরক্ষা ব্যবস্থাটাকে শক্তিশালী করার জন্য সকল প্রেক্ষাপট বা কর্মকাণ্ড সে জানতো, সেই হিসাবে এটা করছে। তো এই ছিল মোটা দাগে আসলে আমরা বিএনপিকে নিয়ে বলার মতো, বা হচ্ছে যে বিএনপির যেই ফ্যাক্টগুলো ছিল। এখন আপনার কাছে আমার যে আজকে আপনার বিএনপিকে জানার জন্য যে বিএনপির যে তথ্য, বিএনপির যে ধরনের কথাগুলা আপনাদের মাঝে উত্থাপন করে গিয়েছে, যে এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের কথা হচ্ছে যে বিএনপিটা জনপ্রিয় হয়ে ওঠা বা বিএনপি জনপ্রিয় হয়েছে, এই ঘটনাটা দেখা। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় কতটুকু আপনার এই বিএনপি করেছে বা
আবার করবে, ইন ফিউচার করবে, এই ধরনের বিশ্বাস আপনার কতটুকু জন্ম নিয়েছে সেও তার উপর ডিপেন্ড করে। আপনি আপনার রাজনীতিতে যুক্ত হন, আপনি আপনার রাজনীতিটাকে পরিবর্তনের জন্য চেষ্টা করেন। আপনি যদি আসলে জিয়ার আদর্শের রাজনীতিবিদ হয়ে থাকেন, রাজনীতি করে থাকেন বা রাজনীতি শিখতে চান, ধারায় যা যাইতে চান, তাহলে আপনি আপনার নেতাকে আপনার এই ধারাটা আপনি বুঝান, আপনি এই ধারাতে চলতে পারেন। না হলে আপনি আপনার ওই নেতা থেকে, আপনার যেই ভিলেজ পলিটিক্স, ভিলেজে যে গ্রামে যে নেতা আছে তার থেকে ফিরে আসুন। একটা যেই উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করুন। তো সেক্ষেত্রে দেখেন যে এই আদর্শটা আপনার জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, উনিও কি আসলে ঠিক মতো এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করতেছে কিনা বা করবে কিনা, সেক্ষেত্রেও তাকে আপনি রাখতে পারেন। আর যদি হচ্ছে যে সেও এই ধরনের এই যে তাদের যে রুলস গুলো আছে যদি না মানতে চায়, তাহলে আপনি তাকেও বয়কট করতে পারেন। এটা হলো আমার সাজেশন। বাকিটা আপনি চিন্তা করবেন, আপনার রাজনীতি আপনার কাছে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।